এই ভাই, সমস্যা কি আপনার? চোখে কি কম দেন নি? আবার তো একটা চশমাও লাগাইছেন। আরে সরি আঙ্কেল, খেয়াল করি নাই, লিখতেছিলাম তো। ওই মিয়া, আঙ্কেল কেউ করে? হ্যাঁ, বয়স কি তোমার চেয়ে আমার খুব একটা বেশি নাকি? হ্যাঁ, তা কি এমন লিখতেছিলা? গল্প, হুইসপার্স অফ সলিটিউড। বাঙালি হইছো? বাংলায় গল্প লিখো। আরে আঙ্কেল, গল্প তো বাংলাই, শুধু নামটা ইংলিশ। এত ইংরেজি বুঝি না। আচ্ছা আঙ্কেল, বাংলায় বলতে গেলে হচ্ছে নিঃসঙ্গতার ফিস ফিস। এ, এ, আইসে আমার করে কাজী নজরুল ইসলাম। এই টাইপের মানুষজনের দেখা আমি প্রতিদিনই পাই, মাঝে মধ্যে মজাই লাগে, আর মাঝে মধ্যে হেব্বি রাগ ওঠে ভাই। ওই চন্দন, পার্কের ওই লোকেশনটা ম্যানেজ হয়েছিল? আরে না, গেছিলাম আমি, টাকা চাই শালারা। হ্যাঁ, আমি তো আগেই বলছিলাম যে এমনি পারমিশন দিবে না, ওই চুপে চাপে গিয়ে শুট করে আসতে হবে। আরে ওইটা একটা ম্যানেজ হয়ে যাইব, তুই আগে বল তোর গল্প কি শেষ? হয়ে গেছে অলমোস্ট, কিছু বাকি আছে। ও দোস্ত, স্যার তো আজকে এক্সাম নিবে, পড়ছস কিছু? আরে ধুর, তুই আমারে বল, পড়াশোনা করে জীবনে কে কি করতে পারছে? পয়েন্ট মামা পয়েন্ট। আচ্ছা ভালো কথা, একটু সিরিয়াস হ না এখন ভাই তোরা। আমি তো সিরিয়াস। আমি সিরিয়াস একদম। হ্যাঁ, ঘোড়ার আন্ডা সিরিয়াস তোমরা। 9 দিন বাকি আর ফেস্টিভ্যালের ভাই, না গল্প ঠিক হয়েছে না লোকেশন, আর কাস্টিং কাস্টিং কই? দোস্ত, কাস্টিং থেকে মনে পড়লো আমাদের এবারের নায়িকা কে? আরে ধুর বেটা, নায়িকা আবার কি, আর্টিস্ট। তো আর্টিস্টটা কে? আরে সেটাই তো পাচ্ছি না ভাই, এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার, মানে ন্যাচারাল একদম। একটা মায়া থাকবে যার মধ্যে, এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আছে। আর্ট আছে, বুঝলি? আর্ট আছে। আর্টিস্ট। আচ্ছা চল, বাকি ডিসকাশন কোচিং এর পর করবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? কে পোলাপাইন, ম্যাথ টেস্টের জন্য রেডি তো? জি স্যার। স্যার আজকে টেস্ট যে ক্লিয়ার করবে তার মনে করো ভার্সিটিতে চান্স হয়েই গেছে। এই শাখাওয়াত স্যার তোমাদের জন্য সুপারিশ কম, আর সেখানে তো চান্স না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কি ডকুমেন্ট আছে দেখ। রে, কি বললি ওরে? না স্যার, ওই এক্সাম নিয়ে কথা বলতেছিলাম আর কি, ইম্পর্টেন্ট তো অনেক, তাই। এক্সাম নিয়ে কথা বলতেছিলি? জি স্যার। আর এমনিও আপনার সুপারিশ সেটা চান্স পাওয়া তো ইম্পসিবল স্যার, আর এই জন্যই তো আমরা সবাই আপনার কাছে পড়তে আসি, না কি বলো ভাই লোক? জি স্যার। তোরে তো আমি খুব ভালো করে চিনি, তোর কোনটা তিতা কোনটা মিঠা আমি খুব ভালো করে জানি। তোর সাথে জেনার একটা কে আছে? আপন। আপন দাঁড়া দাঁড়া দাঁড়া। জি স্যার। আপন আর চন্দন, তোমরা কিন্তু ওর থেকে দূরে দূরে থাকবা, না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার বলে দিতেছি। আর তুই তুই জানি কি করস? ও হ্যাঁ, সারাদিন ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করস, এগুলা কইরে কোনো লাভ নাই। জি স্যার, কোনো লাভ নেই স্যার। ওই শেষমেশ বিয়ে বাড়ির ক্যামেরাম্যান হবি। জি স্যার। বস, পরীক্ষা সবাই মিলে দাও, তারপর দেখবো কার নদীতে কত জল। অনু, তুমি কিন্তু খুব সুন্দর করে পরীক্ষা দিবা, ঠিক আছে? জি স্যার। পরশুটা মনোযোগ দিয়ে পড়বা সবাই। এই যে, আমি তো ভাবছি এটা আসবে না, তাত এটা যদি আমি পড়ে আসতাম না, ঠিক কমন পড়তো। পড়লে তো সবই কমন পড়ে, তাই না? হ্যাঁ, তখন থেকে দেখতেছি কিছু লিখতেছো না কেন? আরে বুঝতেছি না কি লিখবো। আমি হেল্প করতে পারি, কিন্তু আইসক্রিম ট্রিট দিতে হবে। ওকে ডান, তুমি শুধু আমার 5 মার্কটা করাই দাও, ব্যাস তাইলেই হবে। কিন্তু স্যার দেখলে তো তোমারও পেপার ক্যান্সেল করাই দিবে। আর জি, অনু যখন আমাকে এক একটা পেপার দিচ্ছিল না, তখনই বুঝে গেছিলাম যে আমাদের এই গল্পের ক্যারেক্টারের জন্য ওই পারফেক্ট। যদি জিজ্ঞাসা করো কেন, তাইলে তোমরাই বলো ভাই, এই যুগে এমন মেয়ে কোথায় আছে যে এক্সামের মধ্যে আবার আরেকজনের হেল্পও করে? তো ফলাফাইন, আপাতত এক্সাম শেষ, কালকে থেকে 7 দিনের একটা ছুটি পাবা। কিন্তু তোমরা আবার এই 7 দিনের ছুটির মধ্যে মুভি সিরিজ দেখতে বসে যাও না। ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সবাই কথা বুঝছো? জি স্যার। ভার্সিটিতে যাওয়ার পর তো খালি চিল আর চিল, বুঝতে পারছো না? খালি চিল আর চিল, ছোটবেলা থেকে এক কথাই শুনতেছি। আসি তাহলে। ওই কই যাও? তোমার ট্রিট দিই, চলো। এখন আগে রেজাল্ট দিই, ভালো রেজাল্ট আসুক তারপরে। কেমনে? স্যার তো 7 দিনে বন্ধ দিয়ে দিল। টেক্সট দিও। কিরে জ্যাম, কি সমস্যা? এত টেনশন কিসের? খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হারাই ফেলছি। টেনশন করিস না, পেয়ে যাবি। মন থেকে কিছু খুঁজলে না, অবশ্যই পাওয়া যায়। এই, তোর সামনে না একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, কি অবস্থা ওটা? গল্প তো রেডি ড্যাড, কিন্তু কিছু একটা হারাই গেছে, যেটার জন্য কিচ্ছু শুরু করতে পারতেছি না। টাইটেল কি? হুইসপার্স অফ সলিটিউড। ওয়াও, মারাত্মক। আই ফিল প্রাউড। তোর বয়সে আমার জীবনে সিগারেটের ধোঁয়া ছাড়া আর কিছুই ছিল না। ড্যাড, তুমি এত জোস কেন বলো তো? সবার কাছে কমপ্লেন শুনি, সবার বাসার থেকে তার উপরে সায়েন্স চাপায় দেয়, এটা চাপায় দেয়, ওটা চাপায় দেয়, আর আমি যা করতে যাই তুমি ওইটারই সাপোর্ট করো। মানে কেমনে? ওই যে বললাম। এই, তোমরা এখানে কি করছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে ছিছি, আমরা ওরকম ছেলেই না। আসলে কালকে টিউশন থেকে কোশ্চেন পেপারটা হারাই ফেলছি, আর তোমার নাম্বারও হারাই ফেলছি। তো তুই বল না। আমি ওই তুই বল না। আমি কি বলবো? তো তুই না লিডার, তুই বল। এই, কি বলবো বলো তো, নাইলে আমি যাই। এই দাঁড়াও না। হ্যাঁ বলো। আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ তো, আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার, আর আর কি?
প্লিজ ডোন্ট সে নো, কারণ সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট। আমারে দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। অনু 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 প্লিজ। হ্যাঁ দেখো, একটা সরি ইচ্ছা আমার দুঃস্বপ্নেও, আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরা সবসময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্টও নাই। আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে, আর দেখবা সময়টাও ভালো কেটে যাবে। নো, হোয়াট অ্যাবাউট ডেইলি একটা করে আইসক্রিম, 2টা 3টা 4টা 5টা 6টা, প্লিজ অনু মেনে যাও না, প্লিজ অনু। প্লিজ অনু। এখন 3টা ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন, তুমি হেল্প করলে সেটা হইতে পারে। ইনসে, আর তোমরা কোন দিক থেকে? তাহলে ডান। কি ডা, আমি কি হ্যাক করছি? ওকে, স্টোরিটা শুরু হবে তোমার ক্যারেক্টারটা দিয়ে। তোমার নাম জুলি, তুমি সবসময় একা একা থাকো, সবসময় ভাবতে থাকো তোমার লাইফে হাসি খুশি থাকার মতো কোনো কারণ নাই। মেইনলি তোমার ক্যারেক্টারটাই গল্পে লোনলিনেসটা রিপ্রেজেন্ট করে, বুঝছো? ওকে, আর মেকআপ? নো মেকআপ, আমার তোমার এই ন্যাচারাল লুকটাই লাগবে, জাস্ট লাইক নেচার। তুমি ওখান থেকে হেঁটে হেঁটে আসবা, ঠিক 4-5 সেকেন্ড পরে তোমার ফোনে একটা নোটিফিকেশন আসবে, তুমি ফোনটা দেখলা আর আমরা ট্রানজিশনে চলে যাবো। আচ্ছা ঠিক। কি ভাই, কি শুট করতেছেন আপনারা? শর্ট ফিল্ম, পারমিশন আছে? কিসের পারমিশন? তা শুট করতেছেন, পারমিশন নেবেন না? তো সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাইজান, এটা তো কোনো প্রাইভেট প্রপার্টি না, তো পারমিশনটা কিসের? তো সাহস কম না, তুই তো মুখে মুখে কথা বলতেছিস। এই যে কথা বলতেছেন, কথার জবাব দিতেছি, এনে মুখে মুখে কথা বলার তো কিছু নাই। আর এক বাপের এক ছেলে, সাহস কমার তো প্রশ্নই আসেন। আমাগো এলাকা শুট করতে দিব না, কি করবি কর। এই তো বুঝছি, আজ এরা বলাবেন হুদাই গ্যাঞ্জাম করতে আসছে, চল রে অন্য কোনো লোকেশন দেখে নেবো। হাই Ajayra. And cut. So I guess it's a backup, guys. So real. সেই ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস, তোদের জন্য এই প্রজেক্টটা এত জোস ভাবে নামছে। আরে শালা দেখ, ওই দি ফর্মালিটিস দেখাইতো। আমি আগেই বলছিলাম, ও অলওয়েজ একটা ভাব ধরে থাকে। আরে কিসের সাথে কি, চল সামনের দিকে আগে, সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি রে, কি ভাবতেছিস? সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক ডার, ইনফ্যাক্ট আজকাল সব কিছু একটু বেশিই ঠিকঠাক। এই আর ইউ ইন লাভ? তুমি কেমনে জানলা? আমি তোর বাপ বেটা, তোর ডায়াপার থেকে সেই লাখ পর্যন্ত সব আমি দিছি। আই লাভ ইউ ড্যাড। ইউ নো হোয়াট, তোমার মতো বাবা পুরো দুনিয়াতে একটাও নেই। ইউ আর দ্য বেস্ট। কিছুদিনের মধ্যেই আমরা ফেস্টিভ্যালটা জিতেও যাই। মাঝে অনেক পলিটিক্স থাকলেও অডিয়েন্সের সাপোর্টে আমাদের শর্ট ফিল্মটাই ফার্স্ট হয়ে যায়। আমাদের সেদিনকার সেলিব্রেশনটার মধ্যে না আলাদাই একটা ফিলিং ছিল, যেটা 8 টাকা দিয়েও কেনা সম্ভব না।